وعلى آله। এক এক জায়গাতে এক দুজন লোক থাকলে মনে হয় দরুদ শরীফের আওয়াজ শুনে যেন অনেক লোক আছে, কিন্তু এই জায়গাতে এত লোক থাকা সত্ত্বেও দরুদ শরীফের আওয়াজ শুনে মনে হচ্ছে যে লোক যেন খালি, আর যদিও কয়েকজন আছে তো সকলকে ঘুম পেয়েছে। আচ্ছা, আমাদের যদি গান বাজনা এইসব জিনিসে যদি জোশ বাড়তে পারে, আমাদের আওয়াজ কণ্ঠ যদি বাড়তে পারে, নবী পাকের মহাব্বতে কি একটু আওয়াজ বাড়তে পারে না? উচ্চ আওয়াজে প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়েন সারা বিশ্বের মুসলমান। শাফিউল্লাহ হাবিবাল্লাহ, আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়েন এই মাজলিসেরই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, আপনাদের যাদের যাদের ঘুম লেগেছে একটু হাত তোলেন তো। আওয়াজ নেই কেন? আমি যতই চেষ্টা করি ভয়েস দেবো, একটু ওয়াজ নসিহত করবো, যদি সকলে ঘুমোই তো কাকে নিয়ে করব? আচ্ছা বলুন তো, যদি আমরা কলেতে পানি আনতে যাই, মনে করুন একটা কলসি নিয়ে পানি আনতে গেছি, তো ওই কলসি যদি উপর করে রেখে কল যত ইচ্ছা পান করি, পানি ভরবে? আর যদি আমাদের চোখটা থাকে ঘুমে ঘুমে আর কানটা কোনো রকমে কানে শোনে, তাহলে ওয়াজ নসিহত যাই করি কানে কিছু ঢুকবে? তাহলে উচ্চ আওয়াজে প্রাণ খুলে ঘুম ছাড়ান দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি मेरे आंखों का पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पूछेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला मददगार जिसी का रसूले खुदा हो, उसी और हिम्मतों का परवाह किया है। मदद को चले आएंगे कामली आला, डूबते डूबते ही समल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला वा अला आलि सय्यिदिना।
ইল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়লেন, আল্লাহর কিছু পবিত্র নামের কালেমা জিকির করলেন। এর জন্য আপনারা খুশি না বেজার? মন থেকে বলছেন? যে কোনো কাজ করতে গেলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আগে জরুরি। আর আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি বলেই দরুদ বেশি বেশি করে পড়ে থাকি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে, আগে নামাজ নাকি আগে নবীর ভালোবাসা? বলেন, ভুল হোক ঠিক হোক বলবেন। কথা বললে আপনারাও কথা বলবেন, আমিও কথা বলবো, তবে তো ভালো লাগবে। না হলে আমি যদি মাইকে উঠে চুপ করে বসে থাকি, আপনারা কি করবেন? সব যে যার ঘর চলে যাবেন, বলবেন হুজুর তুই একা বস, আমরা চললাম। তো আপনাদেরকেও তো একটুখানি কথা বলতে হবে। তো বলুন, নবীর ভালোবাসা আগে না নামাজ আগে? নবীর ভালোবাসা আগে? হ্যাঁ বলুন, নবীর ভালোবাসা আগে, হ্যাঁ না? হ্যাঁ, অনেকে কনফিউজে আছে কোনটা আগে বলবো, আবার তো নামাজটা আগে। তবে এমনও কিছু আমল আছে যদি আপনি নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যাই বলেন না কেন, তার থেকেও বড় একটা ইবাদত আছে। সেটা কি জানেন? আমরা মনে করি নামাজটাই সব থেকে বড় ইবাদত, নামাজের থেকেও বড় ইবাদত। সেটা হচ্ছে কোন যদি দুই শ্রেণীর মধ্যে ঝগড়া বিবাদ হয়, ঝগড়া ফাসাদ লেগে থাকে, হিংসা দুশ্মনী, কথা নেই, কথা বন্ধ, ওই দুই শ্রেণীর, ওই দুই দলের মানুষের যদি আপসে মিল মোহাব্বত করানো যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজের থেকেও বড় ইবাদত আল্লাহ ওর নামায় আমলে লিখে দেবেন। জোরে বলেন। এটা যে বললাম আমার বানানো কথা না, বুখারী শরীফের হাদিস থেকে বলছি। এবার বলবেন হুজুর বললেন নামাজ আগে না নবীর ভালোবাসা? আমি বলবো নামাজ আগে, নবীর ভালোবাসা থেকেও। তাই তো? নামাজ আগে তো? সবাই বলে হ্যাঁ। হুজুর ভুল বললে আপনারা ভয় দেবেন? নামাজের থেকেও নবীর ভালোবাসা আগে। কেন? নামাজ আপনি পড়বেন কার জন্য? নামাজ পড়বেন কার জন্য? আচ্ছা, একটা ছোট্ট মতো প্রশ্ন, আল্লাহ তো নামাজ পড়তে বলেছে, আল্লাহ আমাদেরকে নামাজ কায়েম করতে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন নামাজ পড়েছে? হ্যাঁ কি না বলুন? আল্লাহ কোনদিন নামাজ পড়েছে? আল্লাহ তো নামাজ পড়তে বলেছে, আল্লাহ নিজে তো কখনো নামাজ পড়েন না। তাহলে এই আয়াতটার কথা একটু স্মরণ করুন তো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা বলার পরে আমরা দরুদ শরীফ পড়ি। এটার মানেটা কি? আল্লাহ বলছেন আমার বান্দা বান্দিরা, নবী পাকের উম্মত উম্মতিরা, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, হে বিশ্বাসী ঈমানদারেরা, আমি আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে নবীর ভালোবাসা, পরে নামাজ।
নামাজ যদি আপনি পড়েন, নামাজের মধ্যে যদি নবীর মুহাব্বত না থাকে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, নামাজটা বাতিল। নামাজে যদি নবীর নাম না থাকে, দরুদে ইব্রাহিম নামাজে পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন পড়েন তো, যদি দরুদে ইব্রাহিম নামাজে না পড়া হয়, নামাজ হবে? মুহাম্মাদের নাম এখানেও জরুরি। এই জন্য আগে নবীর ভালোবাসা। আপনি বলবেন না হুজুর নামাজ আগে, আমি বলবো হযরতে আলীকে যে শহীদ করেছিল সেও তো একজন নামাজি। হযরতে হুসাইনকে যে শহীদ করেছিল সে কি বেনামাজি? সেও একজন নামাজি। হযরতে ফারুকে আযম ওমরে ফারুকের পায়ে যে তীর নিক্ষেপ করেছিল সে কি বেনামাজি? সেও একজন নামাজি। হ্যাঁ, সে মুনাফিক নামাজি। আপনাকে নামাজি হতে হবে, নামাজ পড়তে হবে, তবে নামাজ পড়ার আগে আপনার দিলেতে নবীর মুহাব্বত ভালোবাসা পয়দা করাতে হবে। আপনি দিলে নবী রেখে তারপর নামাজ পড়েন, আল্লাহ ওই নামাজটা কবুল করে নেবেন। হযরতে আদম যখন গন্ধম খেয়ে জমিনে চলে এসেছিল, আদম তো 300 বছর সিজদায় পড়ে দোয়া করেছে, আল্লাহ মাফ করে দাও, ভুল করে ফেলেছি, অন্যায় করেছি। আল্লাহর কাছ থেকে কোনো মাফের ফায়সালা আসেনি। একদিন আদম কি করলো? আমার নবীর ওসিলা দিয়ে চাইলো। আল্লাহ আরশে আজিমে একটা নাম দেখেছিলাম, ওই নামটা জানি না কার, লা ইলাহা ইল্লাল্লাহ। তার পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জানি না এই মুহাম্মদ কে, তবে এই মুহাম্মদ নামের ওসিলা দিয়ে আপনার দরবারে দোয়া চাই। এই মুহাম্মদ নামের ওসিলাতে, মুহাম্মাদের নামের ওসিলাতে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আদমের দোয়াকে কবুল করে নিয়েছিলেন। যেখানেই যান নবীর মুহাব্বত আগে। এজন্য আমি সাধারণত কওয়ালি শুনি না, কওয়ালি পছন্দও করি না। কেন? কওয়ালির বাজনার জন্য। তারপরেও কোথাও যেন শুনেছিলাম কওয়ালির একটা কথা আমার কানে পড়েছিল, এখনো ইয়াদ আছে। এটা প্রায় জায়গাতে আমি বলে থাকি, সিরিফ নামাজও সে জান্নাত নেহি মিলনে ওয়ালি। আপনি নামাজ করেন, নবী ছেড়ে দেন, নবী ছেড়ে দিয়ে, সাহাবা ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে, হাদিস ছেড়ে দিয়ে আপনি যতই নামাজ করেন না কেন, সিরিফ নামাজও সে জান্নাত নেহি মিলনে वाली, क्योंकि नमाज पढ़ते हैं कायल नहीं उसीले का, तो अपना काम खिलाफ रसूल करता है, तू सब काम रसूलेर खिलाफ करिस। और जिसे दिल में ख्याल नबी रहता है नमाजों में, खुदा उसी की नमाज कबूल करते हैं। और एक जोरे হবে না সুবহানাল্লাহ। তো দিলে যদি নবীর মুহাব্বত থাকে তবেই তোর নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। আপনি আল্লাহকে পাবেন কিভাবে? আপনি তো শুধু নামাজ পড়ে আল্লাহ পেয়ে যেতে পারেন। আমরা মনে করব নামাজ পড়লেই আল্লাহ পাবো। এজন্য একটা কোরআনের আয়াত পড়েছিলাম, কুলি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ পাক আপনাকে মুহাব্বত করতে চাই, আল্লাহ আপনাকে ভালোবাসতে চাই। ও রব্বুল আলামিন, আমরা যদি আপনার হুকুম মানি, আমরা যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আপনাকে কি মুহাব্বত করা হবে? আপনাকে কি ভালোবাসা হবে? আল্লাহ বলে দিয়েছিলেন, ওরে আমার বান্দারা, তোরা কি কোরআন পড়িস না? কোরআনটা পড়ে দেখ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন, ও বান্দারা, যদি তোমরা আমাকে মুহাব্বত করতে চাও, যদি তোমরা আমাকে পেতে চাও, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ, আগে আমার হাবিবকে ভালোবাসো, আগে আমার রাসূলকে ভালোবাসো, আগে আমার দোস্তকে ভালোবাসো। আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়। আল্লাহ বলছে আগে আমার হাবিবকে, এটা কোরআন বললাম, কোরআন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা আমাকে ভালোবাসতে চাস, আমাকে পেতে চাস, আগে আমার হাবিবকে মুহাব্বত কর। যে আমার হাবিবকে মুহাব্বত করে নিল, ও যেন আমি আল্লাহ আমাকে ভালোবাসলো। আর যে আমি আল্লাহ আমাকে ভালোবাসবে, ও আমার হাবিবের সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন না, নারে তাকবীর।
তো যাই হোক, আল্লাহ আমাদেরকে আগে তার হাবিবকে, আগে তার দোস্তকে, তার দোস্তর মোহাব্বত আমাদের প্রত্যেকের অন্তরে পয়দা করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ নওজোয়ান তরুণ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মাতিরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, রাসূলুল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনাকে যদি মুহাব্বত করতে চাই, আপনাকে যদি ভালোবাসতে যাই, আপনার মুহাব্বত পাবো কিভাবে? আপনাকে ভালোবাসা হবে কিভাবে? আপনাকে পাবো কিভাবে? রাসূলুল্লাহ জানিয়েছিলেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওয়া আমার উম্মত উম্মতিরা, ওয়া মা সাহাবা সাহাবীরা, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি আমাকে মুহাব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তুমি যেন আগে সুন্নতকে ভালোবাসো। আমার সুন্নতকে যে ভালোবাসবে, আমার আদেশকে যে ভালোবাসবে, যে আমার সুন্নতকে ভালোবেসে নিল, ও যেন আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবেসে নিল। আর যে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসবে, ওই ব্যক্তি আমার সঙ্গে একসঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ ঘরে গিয়ে বলবেন। এ ভাবছেন হুজুর এত সুবহানাল্লাহ বলাই কেন? সুবহানাল্লাহ বলালে লাভ কি? সুবহানাল্লাহ বললে কিছু তো লাভ চাই, না হলে বলবো কেন? সুবহানাল্লাহ যে ব্যক্তি বলে, তার জন্য জান্নাতে একটা করে গাছ লাগানো হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম এক জায়গায় হুজুর ওয়াজ করছেন, একটা বক্তা বক্তব্য দিচ্ছেন যে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা করে গাছ লাগানো হয়। পাশ থেকে একটা ফচকে ছেলে হুজুর বলে, হুজুর জান্নাতে এত গাছ লাগানো হবে, তা বিক্রি করতে পারবো তো? আমরা মুসলমান, আমরা এমন একটা জিনিস, ফায়দা ছাড়া কোনো কিছু হবে না। এতবার যে সুবহানাল্লাহ বলবো, একটা করে গাছ লাগানো হবে, অত গাছ নিয়ে করবোটা কি? দু চারটে বিক্রি করা যাবে তো? হুজুর বলে ওয়াজ আর করবো না এখানে। তো যাই হোক, আগে রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। রাসূলের সুন্নাতটা কি? রাসূলের সুন্নাতটা কি? রাসূল যেগুলো বলেছেন, যেগুলো করে দেখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবা হুজুররা যেটা সিদ্ধান্ত নিয়েছেন, ওটাই আমাদের জন্য মানা হলো সুন্নাত। তাই তো? এই যে আমরা টুপি পরে আছি, এটা কি? সুন্নাত। পাঞ্জাবি পরে আছে, এটা কি? সুন্নাত। এই যে পরনে পোশাক পরে আছে, লুঙ্গি, এটা কি? এটাও সুন্নাত। কিন্তু আবার এমনও সুন্নাত আছে যেগুলো, যে সুন্নাতগুলো যদি আমরা পালন করি, একটা নয়, দুইটা নয়, 100টা গলা কাটা শহীদের দরজা সওয়াব পাওয়া যায়। এমন কিছু সুন্নাত আছে, সেগুলো কি? সেগুলো হচ্ছে মরা সুন্নাত। মরা সুন্নাতকে যদি কেউ জিন্দা করে, আল্লাহ ওর নাইমায় আমলে 100টা গলা কাটা শহীদের দরজা সওয়াব লিখে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এবার মরা সুন্নত কোনটা, জ্যান্ত সুন্নত কোনটা? এখানেও তো ভাগ আছে। হ্যাঁ, এই যে টুপি পরে আছে, এটা সুন্নত, এটা জ্যান্ত সুন্নত। এটা চালু আছে আমাদের সামনে। যেগুলো চালু আছে, প্রথা আমরা জানি করি, সেগুলো সমস্তটাই হচ্ছে আমাদের জিন্দা সুন্নত। কোন সুন্নাতগুলো মরা? যেগুলো আমাদের মধ্যে থেকে মুছে গিয়েছে, যেগুলো আমাদের মধ্যে পালন করা হয় না, যেগুলো আমরা জানি না, সেইগুলো হলো আমাদের কাছে মরা সুন্নাত। এমন মরা সুন্নাত কি আছে? মরা সুন্নাত হচ্ছে, কে কে মসজিদে নামাজ পড়তে যান একবার হাত তুলুন। যারা যারা যান একবার হাত তুলুন না। মসজিদে যান, মসজিদে নামাজ পড়তে যাওয়ার আগে স্ত্রীর কপালে চুম্মা দিয়ে যাওয়া সুন্নাত। কজন দিয়ে যান? হয় না। তখন যদি সামনে একটা ছোট বাচ্চা থাকে, তাকে ধরে তার কপালে দিয়ে যায়। মানা করছি না বাচ্চাকে দিতে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলছে, কেউ যদি নিজের স্ত্রীকে নামাজ পড়তে যাওয়ার আগে কপালে চুম্মা দিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ আমার উম্মতি এই মরা সুন্নতকে জিন্দা করে, আল্লাহ পাক ওর নামায় আমলে একটা চুমুর বদৌলতে 100টা গলা কাটা শহীদের দরজা সওয়াব লিখে দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। তবে বউটা হতে হবে নিজের। হাসছেন? বউটা হতে হবে নিজের, চাস্তো ফাস্তো বউ চলবে না। আমার আপনার নবী, বিশ্ব নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও আমার উম্মতিরা, তোমাদের স্ত্রীরা যখন সবজি করে, তোমাদের স্ত্রীরা যখন রান্না পাকায়, তোমাদের স্ত্রীরা যখন সংসারের কাজ করে, তোমাদের স্ত্রীরা যখন বাড়িতে ঝাড়ু দেয়, তোমাদের স্ত্রীরা যখন থালা বাসন মাজে, ও আমার সাহাবা-সাহাবীরা, ও আমার উম্মতিরা, তোমাদের স্ত্রীদের কাজে তোমরা স্বামীরা সহযোগিতা করো। কেননা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই আমলটা যদি, ওই সুন্নাতটা যদি মরা হয়, তুমি যদি তোমার স্ত্রীর সঙ্গে ঢেঁড়স কেটে দাও, পটল কেটে দাও, মূলো কেটে দাও, বেগুন কেটে দাও, তুমি যদি তোমার স্ত্রীর সঙ্গে থালা বাসন মাজায় সহযোগিতা করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক তোমার নামায় আমলে 100টা গলা কাটা শহীদের দরজা সব লিখে দেয়। স্ত্রীরা ঢেঁড়স কাটছে, একটু কেটে দিন। স্ত্রীরা থালা মাজছে, একটু ধুয়ে দিন। স্ত্রীরা ঝাড় দিচ্ছে, আপনি ময়লাটা তুলে ফেলে দিন। না, আমরা স্বামীরা এসে কাজ থেকে এসে যে খাবারটা তাড়াতাড়ি দে, আর যদি দিতে একটু লেট হয় তো খবর আছে। দেখুন, যে কোনো জিনিস ভালোবাসাতে হয়, সংসারও চলে ভালোবাসার খাতিরে। আগেই বলেছি নবীর ভালোবাসা দরকার। তো নবীকে ভালোবাসা তো তখন হবে যখন নবীর সুন্নাতগুলোকে মানবো, তখন। তাই তো, নবীকে ভালোবাসি তখন বলবো যখন নবীর সুন্নাতগুলো আমরা পালন করি। তাই তো নাকি? একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। নবী কা দামান, নবী কা দামান, 5 ওয়াক্ত নামাজ। সর্বনাশ করেছে, বলি 5 ওয়াক্ত নামাজ হবে না। সবকিছু জোশে নয়, ভালো করে শুনছেন তো? আমার গন্ডগোল লাগছে, আপনাদের তাকবীর দোয়া দেখে আমার গন্ডগোল মনে হচ্ছে। মন দিয়ে শুনুন যেটা বলছি, কি আলোচনা করতে চাইছি। ভালোবাসাতে দুনিয়া চলে, ভালোবাসাতে সংসার চলে। দেখবেন আপনার স্ত্রী যখন সবজি কাটছে, আপনি যখন তার সঙ্গে একটু হাতাহাতি করে দেবেন, স্ত্রী কত খুশি হবে। আপনি যখন দেখবেন স্ত্রী থালা বাসন মাজছে, যখন আপনি ধুয়ে দেবেন, দেখবেন স্ত্রী কত খুশি হবে। কেন বললাম ভালোবাসাতে দুনিয়া চলে? আমি যদি মনে করুন আমার সামনে এতগুলো বাচ্চা, আমি যদি বলি বাবু 1 গ্লাস পানি দাও তো, পানি খাবো, দেবে তো? না দেবে না। আর যদি রাগের মুডে তাড়া দিয়ে বলে, এই ফচকে 1 গ্লাস পানি দে, বলবে হুজুর ওখানে গেলাম, ছেলে খাও, বলেই দৌড় মারে। তো যা কিছু হয় ভালোবাসাতে, প্রত্যেকটা জিনিসের ভালোবাসা চাই, ভালোবাসা চাই। বাড়িতে কারা কারা হাঁস পোষেন? হাঁস কেউ পোষেন? এদিকে হাঁস চলে না চলে না? হাঁস পোষে। কিন্তু দেখবেন হাঁসের মনির যখন সকালবেলা খল্লা থেকে ছেড়ে দেয়, খল্লার গেটটা খুলে দেয়, ওই হাঁসগুলো যেখানে পানা পুকুর থাকে সেই পানা পুকুরে আগে নামে। তারপর ওই মনিব যখন হাঁসের জন্য খাবারের ব্যবস্থা করে, কুঁড়ো বলেন, মেষ বলেন, যাই কিছু হোক, যদি ভাতও হয় গামলাতে গুলে দেয়, ওই হাঁসকে যদি পুকুরের ধারে গিয়ে সারাদিন ধরে চেল্লায়, হাঁস 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 হাঁস, হাঁস আসবে? হাঁস আসবে? আসবে না। কেন? ওই